আজ থেকে আনুমানিক কয়েক হাজার বছর আগের ঘটনা। পরমপিতা প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। বিশ্বাস করা হয় যে প্রভু যিশুকে মৃত্যুদণ্ড দেওয়ার দিনটা শুক্রবার ছিল। প্রভু নিঃস্বার্থভাবে মানবতার জন্য তাঁর জীবন বিসর্জন দিয়েছিলেন, তাই একে গুড ফ্রাইডে বলা হয়। তবে খ্রিস্টান ধর্মগ্রন্থ অনুসারে তাঁর মৃত্যুর তৃতীয় দিনে প্রভু যিশু জীবিত হয়ে উঠেছিলেন। সেদিনটা ছিল রবিবার। এই দিনটাকে ইস্টার সানডে বলা হয়, আর তাই সেই থেকেই সারা বিশ্বে এই শুক্রবার দিন গুড ফ্রাইডে আর রবিবার ইস্টার সানডে পালন করা হয়। আর তারই অঙ্গ হিসেবে 20 এপ্রিল রবিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার বৌলখালীতে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে উদযাপন করা হয় ইস্টার সানডে দিনটি। এদিন বাউরিয়ার নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা ও বাণী নিয়ে আলোচনা। এছাড়াও এদিন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে উপস্থিত সকলকে ভোজের আয়োজন করা হয়। এই বিশেষ দিনেই নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার প্রাঙ্গণে ভিড় জমান শতাধিক মানুষ। নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবী ডডি সুদর্শন মূর্তির উদ্যোগে ও তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রভু যিশু তিনি 3 দিন পর জীবিত হয়ে তিনি শিষ্যদের ডাকা দিয়েছিলেন এবং সেই সময় জেরুজালেম ইসরায়েলের প্রত্যেককে ডাকা দিয়েছিলেন। প্রভু যিশু জীবন্ত। আজ যদি আপনি জেরুজালেমে যান, ইসরায়েলে যান, দেখতে পাবেন প্রভু যিশু কোথায় জন্মেছেন, সেই জায়গা কোন জায়গায় কবর, সেই জায়গা এবং সেইভাবে সেখান থেকে কিভাবে উঠেছিল সেখানে আমরা দেখতে পাবেন। প্রত্যেকটা চিহ্ন জেরুজালেমে এখনো আছে। প্রভু যিশুকে নিয়ে অনেক স্কলাররা রিসার্চ করছে, অনেক সায়েন্টিস্টরা রিসার্চ করছে পৃথিবীর। প্রভু যিশু অনেক একটা বিজ্ঞানী তিনি বলেছিলেন যে আমি মাত্র একটা নুড়ি মাত্র আবিষ্কার করতে পেরেছি। প্রভু যিশু পুনরুত্থিত যিশু, প্রভু যিশু তিনি জীবিত হয়ে উঠেছিলেন। তার কাছে কোনো ধর্ম নেই, তার কাছে কোনো ভাষাভাষী নেই, তার কাছে কোনো জাতি নেই। প্রভু যিশু সবাইকে ভালোবাসেন, মানব জাতিকে ভালোবাসেন। সারা এদিন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবী ডডি সুদর্শন মূর্তি ঠিক কি বললেন, চলুন শুনে নেওয়া যাক। আজ সানডে, রবিবার। আজকে হচ্ছে ইস্টার সানডে বলে আমরা আজ পালন করেছি, কেননা পবিত্র বাইবেলে লিপিবদ্ধ আছে এবং সত্য ঘটনা, যেটা গসপেল ট্রুথ যাকে বলা হয়, মতিমার খুব জীবনে লিপিবদ্ধ করা আছে। সে প্রভু যিশু পুরো জীবন কাহিনী। আর গুড ফ্রাইডে যেটা ছিল, যে প্রভু যিশু ক্রুশরোপিত দিন সেদিনকে ছিল, তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তারপর সেদিনকে তাকে কবর দেওয়া হয়। আজ সানডে, রবিবার, 3 দিনের পর তিনি জীবিত হয়ে উঠেছিলেন। আর সেই কারণে ইস্টার সানডে সারা পৃথিবীতে আমরা পালিত হচ্ছে আজকে। আর আজকের দিন হচ্ছে খুশির দিন, যে প্রভু যিশু, যিনি ঈশ্বর পুত্র প্রভু যিশু, তিনি পুত্ররূপ ধারণ করে পৃথিবীর বুকে এসেছিলেন, মানব জাতিকে ভালোবেসেছিলেন, মানব কল্যাণের জন্য তিনি নিজের জীবন ত্যাগ করেছিলেন কালভারি ক্রুশে। এবং শুধু তাই নয়, তিনি 3 দিন পর তিনি জীবিত হয়ে উঠেছিলেন। আর তাই সেই কারণে যে সারা পৃথিবীর মানুষ আজকের দিনটা খুব আনন্দের সঙ্গে পালন করে। আর তারা বিভিন্ন চার্চ, যতগুলো চার্চ রয়েছে এবং অন্যান্য জায়গাও, প্রত্যেকে আজকের দিনটা খুব আনন্দের দিন আমাদের কাছে, খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে। শুধু তাই নয়, সকল সাথে প্রভু যিশু যেহেতু তিনি সারা বিশ্বকে তিনি ভালোবেসেছিলেন, তা সারা বিশ্বের মানুষকে ভালোবেসে নিয়ে সারা বিশ্বের মানুষ যাতে পাপ থেকে উদ্ধার পেতে পারে, তার জন্য তিনি কালভারি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। তিনি কবরপ্রাপ্ত হন, কবরে তাকে দেওয়া হয়। তারপর তিনি 3 দিন পর আজকে রবিবার তিনি জীবিত হয়ে উঠেছিলেন এবং জীবিত হয়ে উঠে তিনি শিষ্যদের সঙ্গে যেমন দেখা দিয়েছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরও অনেক সেই সময় জেরুজালেমের লোকেদের তিনি দেখা দিয়েছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং শিষ্যদের সঙ্গে তিনি খেয়েছিলেন। এবং শুধু তাই নয়, তিনি সবার সামনে গ্যালিল পর্বতে তিনি গেলেন। শেষের দিকে, একদম শেষ, তিনি গ্যালিল পর্বতে গেলেন। সেখানে শিষ্যদের উপদেশ দিলেন, আরও যারা ছিল তাদের উপদেশ দিলেন এবং বললেন, যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আর প্রভু যিশু সবাইকে ভালোবাসার বাণী সেদিনকেও তিনি বলেছেন এবং সকলের সামনে তিনি স্বর্গনীত হলেন। সকলের সামনে সেদিনকে সারা তার শিষ্য সঙ্গে জেরুজালেমবাসীরা দেখেছেন যে প্রভু যিশু তিনি সেই স্বর্গনীত তিনি হলেন। তিনি পৃথিবী ছেড়ে তিনি সশরীরে তিনি স্বর্গনীত হলেন। আর আজকের দিন হচ্ছে আনন্দের দিন। আজকে প্রত্যেকে জানাই হ্যাপি ইস্টার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভু যিশু আজকের দিনে, এই হ্যাপি ইস্টার দিনে প্রভু যিশু আপনাদের সবাইকে ভালোবাসেন। আপনি যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে জাতিরই হোক,
আর তিনি সারা ভারতবর্ষের প্রতিটি মানুষকে ভালোবাসেন, সারা বিশ্বের প্রতিটি মানুষকে তিনি ভালোবাসেন। তিনি যতদিন ছিলেন পৃথিবীর বুকে প্রেমের ধর্ম তিনি প্রচার করেছিলেন। তা সেই জন্যই তিনি এত ভালোবেসেছিলেন যে মানব জাতিকে, যে তার নিজের প্রাণটাও তিনি খুশে দিয়েছিলেন আমাদের ভালোবেসে। আর সেই কারণে প্রভু যিশুকে আজকের দিনে তিনি জীবিত উঠেছিলেন, সেই জন্য আজকে আনন্দের দিন। আপনাদের প্রত্যেককে জানাই হ্যাপি ইস্টার সানডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা অন্য কোনো যোগাযোগে করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। সবাইকে ভালো রাখুন। ঈশ্বরের কাছে, মহান প্রভু যিশুর কাছে প্রার্থনা করি যেন আপনারা সপরিবারে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমাদের ভারতবর্ষের জন্য আমরা প্রার্থনা করেছি, আমরা রাজ্যের জন্য প্রার্থনা করেছি, যাতে আমাদের দেশ ভারতবর্ষ যেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত হতে পারে। প্রভু যিশু যে প্রেম ভালোবাসা প্রদর্শন করেছিলেন, যেন সে প্রেমে যেন আমরা মানব জাতিকে ভালোবাসতে পারি, মানব জাতির কল্যাণে যেন আমরা এগিয়ে যেতে পারি, দিন দরিদ্র অবহেলিত মানুষের পাশে যেন থাকতে পারি, এবং আমরা যেন এই সমাজের প্রতিটা কোণার মানুষের সঙ্গে যেন থাকতে পারি প্রেম ভালোবাসায়, যেন একে অপরকে আমরা যেন ভালোবেসে আমাদের জীবনটা শেষ দিন পর্যন্ত আমরা কাটাতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে আরেকটিবার নর্থ পয়েন্ট থেকে। যেন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ব্যুরো রিপোর্ট, আমার কলম।